সো রাহাতের বাসা থেকে রাহাতরে নিয়া বলতে আর কি, মানে তার বাসা থেকে বের করে তারপরে হচ্ছে আমরা যাচ্ছি সামনের দিকে, হুমায়ুন রশিদ চত্বর যাব। গিয়ে গাড়িতে একটু ফিউল ভরবো, তারপরে হচ্ছে সুয়েলকে পিক করব, দেন হচ্ছে আমরা আমাদের গন্তব্যের দিকে আগাবো। তো আমরা এখন হুমায়ুন রশিদ চত্বরে আছি। হুমায়ুন রশিদ চত্বর থেকে আমরা এখন রওনা দিব। তো একটু দেরি হয়ে গেছে কারণ বৃষ্টি ছিল, এখনো বৃষ্টি পড়তেছে ফোঁটা ফোঁটা। বাট ওয়েট করলে হবে না, বৃষ্টিতে ভিজে হলেও যাইতে হবে। তো সো আমরা রওনা দিয়ে দিছি। আল্লাহ রে বাবা রে বাবা, ঘড়িতে এখন সময় প্রায় 8টা। আমরা যাচ্ছি, বলে দিই আপনাদের কাছ থেকে লুকানোর আর কি আছে। আমরা 3জন মিলে আজকে যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গল। সো যাই, বৃষ্টি পড়তেছে, আর হচ্ছে রাস্তার অবস্থাও খুব একটা ভালো না। আমরা 7টার সময় বের হওয়ার কথা ছিল, এখন ঘড়িতে সময় বাজে 8টা। সো আমরা গাড়িটা একটু কুইক চালাইতে হবে, বাট 3জনই ছেলে মানুষ, সো গাড়ি স্টপ দিয়ে দিয়ে চালাইতে হবে। সকালের একটা সময়, প্লাস একটু ঠান্ডাও লাগতেছে, মানে শীত আসতেছে যে বোঝা যাচ্ছে। সো যাই, সামনের দিকে ক্যামেরার কি অবস্থা সঠিক বলতে পারবো না, কারণ বৃষ্টি হয়েছে। আশা করি সব স্পষ্ট দেখা যাচ্ছে। তারপরও যখন স্টপ দিব তখন হচ্ছে ক্যামেরা একটু পরিষ্কার করব। এখন আর দাঁড়াচ্ছি না কোনো জায়গায়, কিছু পথ যাওয়ার পর দাঁড়াবো আবার। সো আমরা এখন আছি হচ্ছে তেতলি পয়েন্টে, মানে এখনো মনে করেন প্রায় সিলেট টাউনের খুবই কাছাকাছি। সো একটু ঠান্ডা লাগতেছে, বাট উই হ্যাভ টু কভার আপ দ্য টাইম, যেহেতু আমরা পুরা 1 ঘন্টা লেট। রাস্তাটা একটু ভালো থাকতো তাহলে এত সময় শ্রীমঙ্গলে আমি পৌঁছে যেতাম। এই মেঘলা দিনে একা একা গাড়ি রাইড করতেছে। সো এই যে সামনে হচ্ছে রাহাত আর সুয়েল, আর পিছনে আমি একা, কোনো প্যারা নাই, চিল। রাস্তাটা মাঝে মধ্যে ভাঙ্গা থাকার কারণে একটু চালাইতে সমস্যা হইতেছে, না হইলে ওয়েদার তারপর বাকি সব কিছু মিলাইয়া পারফেক্ট একটা কম্বিনেশন ছিল। বাট হচ্ছে রাস্তাটা খুবই, মানে হঠাৎ গর্ত, তারপর হঠাৎ ভাঙ্গা, সব কিছু মিলে একটু প্রবলেম করতেছে। আমার ক্যামেরার অবস্থা দেখে আশা করি বুঝতে পারতেছেন রাস্তা কতটুকু ভাঙ্গা। আমি যতটুকু বুঝতেছি ক্যামেরাটা বারবার নড়তেছে, কারণ আমার পুরা শরীর ঝাঁকি খাইতেছে, হেলমেট ঝাঁকি খাইতেছে। সো ক্যামেরাটা নড়াটা স্বাভাবিক। অ্যান্ড কথা বলতে বলতে প্রায় নাজির বাজারের কাছাকাছি চলে আসছি, সরি নাজির বাজার না, রশিদপুরের কাছাকাছি চলে আসছি। চরম লেভেলের বাতাস লাগতেছে গায়ের মধ্যে, মানে চরম। ইম্পেরিয়াল মামা আসতেছে আমাদের লাইনে, দূর শালা।
সরি, সরি, সরি। এরকম বড় বড় গাড়িগুলোর জন্য মাঝে মধ্যে মুখ টুখ খারাপ করতে হয়, বাট না হলে আমি এত বেশি মুখ খারাপ করি না। আমি খুবই শান্তশিষ্ট একজন ছেলে। এইদিকে হচ্ছে বিশ্বনাথের রাস্তা, আমরা যাব সোজা। এই যে আরেকজন ইম্পেরিয়াল। সব থেকে মজার কাহিনী হচ্ছে আমি একটা সেনাবাহিনীর গাড়ি ওভারটেক করে আসছি। গাড়িটা অনেক সময় থেকে আমার ওভারটেক করার চেষ্টা করতেছে, বাট আমার কারণে না, আমি সাইড দিতেছি বারবারই, কিন্তু হচ্ছে মাঝখানে অন্য গাড়িগুলোর জন্য ওভারটেকটা করতে পারতেছে না। বাট চেষ্টা করতেছে, খুবই চেষ্টা করতেছে আমার সামনে যাওয়ার জন্য। আমি সাইড দিতেছি বারবার, তাদের সাথে কে পাঙ্গা নেয় ভাই। ভাই 155 সিসির গাড়ি আর আমার হচ্ছে 125 সিসির গাড়ি, বুঝতে হবে অনেক তফাৎ আছে। তারপরও অনেকবারই হচ্ছে এটা তাদের ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, অনেকবারই আমি তাদের সামনে, তাদেরকে ওভারটেক করে তাদের সামনে গেছি। কেমনে পারছি নিজেও জানি না, বাট হয়তো এটা রাহাতের কারণেই হবে। আরেকবার ওভারটেক করতে পেরেছি, ইয়েস। আমার পিছনে একটা সাদা গাড়ি দেখতেছেন আশা করি, তো সাদা গাড়িটা হচ্ছে সেনাবাহিনীর। আমি সাইড দেওয়ার চরম লেভেল চেষ্টা করতেছি। যা ভাই যা, আল্লাহর রাস্তায় যান ভাই আপনারা। তো নাজির বাজার ক্রস করলাম, অ্যান্ড এই গ্রাম বাংলা রেস্টুরেন্ট নিয়ে আমার পেজে একটা ভিডিও আছে। যারা এখনো এই ভিডিওটা দেখেন নাই, অবশ্যই ভিডিওটা দেখে আসবেন, অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। আর হচ্ছে অল্প অল্প করে রোদ ওঠা শুরু হয়েছে, এটা আমাদের জন্য খুবই ভালো সুখবর। তো রাস্তাটা সকালের সময় থাকার কারণে রাস্তাটা খুবই ফ্রি, ইচ্ছা মতো গাড়ি চালাইতে পারতেছে, 80-র নিচে আমার গাড়ি নামতেছেই না। তো এর উপরে আমি খুব একটা বেশি, মানে যত ফ্রি রোডই হোক না কেন, আমি আমার এই গাড়ি নিয়ে, আমার পঙ্কিরাজ নিয়ে এর থেকে বেশি আমি প্রেশার কোনো সময়ই দেই নাই। যত তাড়াহুড়োই হোক আমার, আমি চেষ্টা করছি একটা লিমিটে থেকে গাড়িটা চালানোর জন্য। কারণ দেখা যাবে যে বেশি টাইম বাঁচানোর জন্য বেশি স্পিডিং করব, পরে একদম জিন্দেগিতে না তারা। যাই হোক, কথা বলতে বলতে কুরুয়া বাজার ঢুকতেছি। এখন আর ভিডিও না করি, আপনাদের সাথে চা খাওয়ার ব্রেক যখন দিব তখন আর কথা হবে। গাড়িটা রিল্যাক্সে চালাই, গাড়ি স্টপ দেওয়ার পরে কথা হবে। সো আমরা প্রায় শেরপুরের কাছাকাছি চলে আসছি। শেরপুর একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে আবার মৌলভীবাজার গিয়ে আর একটা ব্রেক দিব। এইরকমই, মানে ছেলেদের তো কোনো মানে ঠিক ঠিকানা নাই। মনে করেন যখন ইচ্ছা হলো ব্রেক দিবে, যখন ইচ্ছা হলো গাড়ি চালাবে, এরকম আর কি। তো আমরা একটু চা খাইতে হবে, এটা মাস্ট ম্যান্ডেটরি। চাটা খাওয়া লাগবেই লাগবে। আর কিছু খাই আর না খাই, নাস্তা আমরা শ্রীমঙ্গল গিয়ে করার চিন্তা ভাবনা খুব বেশি। তারপরও চায়ের সাথে যদি বিস্কিট বা কেক টেক কিছু খাওয়া যায় তাইলে একটু বেটার হবে। রাস্তার মধ্যে এত পানি, মানে রাহাতের বাইক থেকে সব পানি আমার শার্টে বাইকে পড়তেছে।
বাট কিছু করার নেই। যাই শেরপুর স্টপ দিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। সো এটা হচ্ছে শেরপুরের মেইন সেতু। এই যে নদী, অনেক পানি বেরিয়ে ভাই, অনেক পানি রে ভাই। রাহাত, হঠাৎ ফালাইলে উঠতে পারবে নি, হঠাৎ ফালাইলে উঠতে পারবি নি তুই। হ্যাঁ আমি পারি। রাহাতের সাথে একটু ঠাট্টা করছিলাম, ট্যুরের মধ্যে একটু হাসি বা ঠাট্টা যদি না করা হয় তাইলে আবার সমস্যা। মৌলভীবাজার এখন শেরপুর বাজার থেকে আরো 26 কিলো বাকি আছে। সো আমরা একটা ব্রেক দিব। আমরা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াইছি, আমরা চা খাবো। চা খেয়ে তারপর আবার রওনা দিব। মাঝে মাঝে সো নাস্তা করা শেষ করে আমরা আবার রওনা দিতেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। মানে এখন আমরা হচ্ছে শেরপুর থেকে আবার রওনা দিলাম। নাস্তা বলতে শরীর একটু ফুরফুরা করার জন্য চা খাওয়াটা তো খুবই বেশি দরকার, আগেই বলছি। সেই জন্য চাটা মাস্ট খাইতেই হয়েছে। আর হচ্ছে সকালবেলা শুধু শুধু চা খাইলে গ্যাস্ট্রিকের সমস্যা হইতে পারে, সেই জন্য একটা পরোটাও খাইলাম সাথে। যাই হোক, এখন আমরা আবার রওনা দিছি। এই রকমের রাস্তাগুলা সবসময় আমার খুবই ভালো লাগে, কারণ হচ্ছে দুই পাশে গাছপালা, ছায়া আছে, ভালো লাগে এইরকম রাস্তায় রাইড করতে। আমি যতদূর জানি হচ্ছে প্রায় মৌলভীবাজার পর্যন্ত শেরপুর থেকে প্রায় 26 কিলো রাস্তা। সো 26 কিলো রাস্তার মানে না হইলেও 20 কিলো হবে, এরকমই দুই পাশে গাছগাছালি আছে। এটা খুব ভালো লাগে এক জিনিসটা আর কি। হোক, সামনের দিকে যাই, গিয়ে তারপর আবার আপনাদেরকে আপডেট দিব। সো কথা বলতে বলতে আমরা চলে আসছি মৌলভীবাজার। চলে আসছি, এখন শ্রীমঙ্গল যাব। গুগল ম্যাপ দেখাইতেছে আরো 40 মিনিট লাগবে। মানে গুগল ম্যাপের 40 মিনিট অনেক সময় বেশিও হয়, আবার অনেক সময় কমও হয়। এটা হচ্ছে পুরোপুরি নিজের চালানোর উপর নির্ভর করে। যাই দেখি কত সময় লাগে। এখন প্রায় 9:50 বাজে। উই হোপ যে 10:30টার ভিতরে আমরা গিয়ে পৌঁছাই যেতে পারবো। মোবাইলটা পকেটে ঢুকাই নিলাম, কারণ সামনে কোনো স্ট্যান্ড নাই মোবাইল রাখার মতো। এই হচ্ছে মৌলভীবাজার টাউন। তো যাই, সামনের দিকে আগাই, তারপরে আবার কথা বলবো। আমরা শ্রীমঙ্গলের খুবই কাছাকাছি চলে আসছি, পিছনে দুসাই রিসর্ট ফেলে আসছি। তো সামনের দিকে যাচ্ছি। যাই, তাদেরকে দিছি, বলছি তোমরা লিড দাও, আমি তোমাদের পিছনে আছি। ও সরি, পিছনে, সরি ভুল করে সামনে চলে গেছিলাম, যদিও রাস্তা আমি চিনি, তারা চিনে না। আচ্ছা জায়গা, এখনো খুব সম্ভবত 10-15 মিনিট লাগবে।
এনএস বাইকটা সুন্দর, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এনএস বাইকের কন্ট্রোলিংটা খুবই খারাপ, মারাত্মক লেভেলের খারাপ। ব্রেকিং সিস্টেম বলেন বা কন্ট্রোলিং এর যা যা দরকার সব মানে মারাত্মক খারাপ। আমি এটা বুঝতে পাইতেছি না যে পানির ফুটা পরে কই থেকে, বৃষ্টি নামতেছে নাকি গাছের পাতা থেকে পড়তেছে, কনফিউজড। আচ্ছা যাই হোক, কথা লম্বা করব না, সামনের দিকে আগাই। সামনের দিকে আগানোর পরে আবার আপনাদের সাথে কথা বলবো। সো আমরা এখন আসি হচ্ছে রিজিক রেস্টুরেন্টে। এখানে আমরা নাস্তা করব, নাস্তা করার পর তারপর হচ্ছে রিসোর্টের দিকে যাব। সকালে কেউই তেমন খুব একটা বেশি খাওয়া হয় নাই, সো এখন গিয়ে খাবো। খাওয়ার পরে হচ্ছে অন্য কথা। সো নাস্তা করা শেষ করে এখন আমরা রিসোর্টের দিকে যাচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, বাট রিসোর্টে মাস্ট যাইতে হবে। সো যাই সামনের দিকে, তারপর আবার কথা হবে। তো এইটা হচ্ছে গ্র্যান্ড সুলতান। ক্যামেলিয়া।